Youth drowning in debt. EMI traps are ruining young lives. Financial literacy still missing from education. EMI traps are ruining young lives. Young India is falling prey to fake loan apps with terrifying interest rates. फाइनेंस कंपनी के नाम पर चल रही हैं India's EMI EMI burden hits an all-time high where financial stress is becoming the new normal for urban professionals. भारत में 75% लोगों को पैसे की सही समझ ही नहीं है. Young Indians are falling into debt because they Millennial savings at historic lows. No one told us how credit cards or EMIs work. Where is the financial education? financial literacy isn't optional, it's survival. সাল 2018। রাহুল তখন ক্লাস 12-এ। পড়াশোনায় সে আগাগোড়াই ভালো, রেজাল্টও সবসময় ওপরের দিকেই থাকে। উচ্চ মাধ্যমিকেও সে ভালোই করলো, ভর্তি হলো এক নামী কলেজে। এরপর সেমিস্টার, অ্যাসাইনমেন্ট আর বন্ধুদের আড্ডায় ধীরে ধীরে কলেজের 3টে বছরও কেটে গেল চোখের নিমেষে। কলেজ শেষ, এখন সে একটা এমএনসিতে চাকরি পেয়েছে। মাস শেষে বেতন 20,000 টাকা। প্রথম মাসেই একটা ইএমআইতে আইফোন, দ্বিতীয় মাসে একটা বাইক, তৃতীয় মাসে একটা অফিস ট্রিপ, তারপর একটা ক্রেডিট কার্ড, আর এখন মাস শেষ হওয়ার আগেই তার অ্যাকাউন্ট শূন্য। 3টে ইএমআই, 2টো লোন, একটা ক্রেডিট কার্ড বিল আর সেভিংস। তার কথা না হয় নাই বললাম। 12 বছর স্কুল, 3 বছর কলেজ করে সে পিথাগোরাস শিখেছে, জিওগ্রাফি পড়েছে, কিন্তু শেখেনি কিভাবে বাজেট বানাতে হয়, কিভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয়। কি গল্পটা খুব রিলেটেবল লাগলো? উদাহরণটা রাহুলের হলেও বাস্তবে এই সেম ঘটনা আমাদের প্রত্যেকের সাথেই ঘটে। কি অদ্ভুত না? স্কুল কলেজ আমাদের ভবিষ্যতের জন্য তো প্রস্তুত করেছে, কিন্তু সেই ভবিষ্যতে নিত্যদিনের জীবনে আমরা যেটা ব্যবহার করব সেই টাকা সম্পর্কে কোনো কথাই আমাদের সিলেবাসে রাখেনি। আজকের এই ভিডিওতে আমরা জানবো এর পেছনে থাকা কারণ, কঠিন ইতিহাস, রাজনীতি এবং কিছু নির্মম বাস্তবতা। চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিও। আপনারা জানলে হয়তো অবাক হবেন, আমরা যেটাকে বর্তমান শিক্ষা ব্যবস্থা বলে জানি সেটা আমাদের নিজেদের হাতে গড়াই না। হ্যাঁ, ঠিকই শুনেছে, এর পেছনে রয়েছে এক বিশাল কৌশল। সাল 1835। এই সময় ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তার চূড়ান্ত পর্যায়ে। কারখানা, মেশিন, মালিক, লাভ সব কিছুই তখন গতি পেয়েছে। কিন্তু এই বিপুল উৎপাদন চালিয়ে নিতে দরকার এক বিশাল বাজার, দরকার সস্তা শ্রমিক এবং বিশ্বাসযোগ্য কর্মচারী। তখনই তাদের নজর পড়ে ভারতের দিকে। These new markets in the East, gentlemen, are our salvation. একই ব্রিটিশ উপনিবেশ, জনসংখ্যাও বিশাল, অথচ শিক্ষা নিয়ন্ত্রণের দিক থেকে তাদের মতো না। তখনই গল্পে আসেন লর্ড থমাস ব্যাবিংটন ম্যাকলে এবং পেশ করেন তার মিনিটস অন ইন্ডিয়ান এডুকেশন, যেখানে তিনি বলেন, উই নিড টু ক্রিয়েট আ ক্লাস অফ ইন্ডিয়ানস হু আর ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট, মোরালস অ্যান্ড ইন্টেলেক্ট। তারপরে শুরু হলো সেই ব্রিটিশ ঘরানার শিক্ষা ব্যবস্থা, যেখানে আমাদেরকে শিক্ষা দেওয়াই হতো চাকর বানিয়ে রাখার জন্য, যেখানে নিয়ম মানা, মাথা নিচু করে কাজ করা এবং শিক্ষা মানে সার্টিফিকেটকে ধরা হয়েছে। আর আসল শিক্ষা অর্থাৎ অর্থনীতি, স্বাধীনতা, নেতৃত্ব এগুলো সবই বাদ পড়েছে পরিকল্পিতভাবে। অনেক তো হলো ইতিহাস, এবার আসি একটু বর্তমান শিক্ষা ব্যবস্থা। আজকাল ক্লাসরুমে প্রজেক্টর ও স্মার্টবোর্ড তো চলে এসেছে, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি আদৌ স্মার্ট হচ্ছি? কখনো কি দেখেছেন স্কুল বা কলেজে হাউ টু ফাইল ট্যাক্স রিটার্ন শেখাতে, কিংবা ট্যাক্সের স্ল্যাবগুলো নিয়ে আলোচনা করতে? সম্ভবত না। কিন্তু ক্লাস 10-এ আমরা ট্রিগোনোমেট্রি শিখি, যার ব্যবহার 95% মানুষ তার বাস্তব জীবনে কখনো করেই না। অথচ ইএমআই, ইন্টারেস্ট, ক্রেডিট কার্ড, লোন এই সমস্ত বিষয় নিয়ে ভুল করলেই জীবনে সমস্যা। কারণটা খুব সহজ, আমাদেরকে শিক্ষিত করানো হচ্ছে ডিগ্রির জন্য, জীবনের জন্য না। আজ আমরা এআই, স্টক মার্কেট, ফ্রিল্যান্সিং, ক্রিপ্টোকারেন্সির জগতে ঢুকে পড়েছি, কিন্তু আমাদের শিক্ষা এখনো আটকে আছে সেই পুরনো সিলেবাসে। শুধু বইয়ের পৃষ্ঠাই পাল্টেছে, ব্যবস্থা বদলায়নি। একটা উদাহরণ দিই, একটা ছেলে প্রতিদিন দিনে 10 ঘন্টা পড়ে একটা ভালো চাকরি পেল, কিন্তু তার ফিনান্সিয়াল ডিসিশনে সে ভুল করলো। কিছুদিন পর হয়তো তার চাকরিটা থাকলো না, কিন্তু তার ঋণের বোঝাটা সারা জীবন থেকে যাবে, কারণ সে ইন্টেলিজেন্ট কিন্তু ফাইন্যান্সিয়ালি অ্যাওয়্যার না। আর ঠিক সেখানেই আমাদের শিক্ষা ব্যবস্থা হার মানে, যেখানে সার্টিফিকেট আছে কিন্তু আমাদের বাস্তব জীবনের জন্য কোনো প্রস্তুতি নেই। তাহলে প্রশ্ন তো ওঠেই, এত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের শেখানো হয় না কেন? কেনই বা স্কুল বা কলেজ শেষ হওয়ার পর আমরা বেসিক ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো নিতে পারি না? এর উত্তরটা খুব সহজ, কারণ কেউ বা কিছু মানুষ চায় না আমরা এটা জানি। এটা শুধুমাত্র শিক্ষার অভাব না, এটা একদম পরিকল্পিতভাবে অজ্ঞতা তৈরির একটা খেলা, যা একসময় ইংরেজরা খেলতো
This proposal appears to be in order. আর এখন দেশের বড় বড় মাথারা খেলে। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ টিচ পিপল অ্যাবাউট মানি দে উইল কোশ্চেন দ্য সিস্টেম। অর্থাৎ মানুষ যত অর্থনীতি কম বুঝবে তত তারা নিয়ন্ত্রণে থাকবে। এই যেমন ধরুন বড় বড় কোম্পানিগুলি চায় আপনি বেশি খরচা করুন, ব্যাংক চায় আপনি ইনভেস্টমেন্ট না বুঝে ফিক্সড ডিপোজিট করুন, কর্পোরেট চায় আপনি আজকের জন্য খরচ করুন, ভবিষ্যতের জন্য নয়। আর সরকার চায় আপনি ট্যাক্স দিন কিন্তু কোনো রকম প্রশ্ন ছাড়াই। কারণ অর্থের জ্ঞান থাকলেই তো আপনি প্রশ্ন করবে, কেন আমি 100 টাকা কামিয়ে 30 টাকা ট্যাক্স দেবো, কেনই বা ব্যাংক লোন দিয়ে এত টাকা সুদ নেয়, কিভাবে ইনফ্লেশন কাজ করে। আর ঠিক এই প্রশ্নগুলোই কেউ চায় না আপনি করুন। তাহলে কি বুঝলেন? মোটমাট সব দোষ সিস্টেম এবং শিক্ষা ব্যবস্থা, তাই তো? আগে না, কিছুটা দোষ আমাদেরও। একটু আশেপাশে তাকালেই দেখতে পাবেন আজও আমাদের সমাজে টাকা পয়সা নিয়ে আলোচনা মানেই লজ্জা, বিনিয়োগের স্বপ্ন মানেই লোভী হওয়া। এছাড়া অনেকের মুখেই শুনবেন বাচ্চাকে এত ছোট বয়সে টাকার শিক্ষা, থাক ওগুলো বড় হলেই শিখবে। আর ঠিক এই মাইন্ডসেটের ফলেই 25 বছর বয়সের একজন ছেলে আজও বোঝে না পিএফ মানে কি, আর 50 বছরের একজন মানুষও ভাবে যে এফডি হলো একমাত্র নিরাপদ রাস্তা। আরে মশাই, যদি টাকা সম্বন্ধে কথাই না বলে তাহলে বাচ্চারা সে সম্বন্ধে শিখবে বা জানবে কিভাবে? আর এর ফলেই পরবর্তীতে কেউ জুয়ায় টাকা হারায়, কেউ নারদা সারদার মতন চিট ফান্ডের ফাঁদে পা দেয়। আর এর কারণ একটাই, আমরা টাকা বা সেই সম্পর্কিত বিষয়ে কখনো খোলাখুলি আলোচনাই করি না, যার ফলে বর্তমানে এটি একটি সোশ্যাল ট্যাবু হয়ে দাঁড়িয়েছে। এবার সমস্যা থেকে বেরিয়ে একটু সমাধানে আসা যাক। সিস্টেম যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের নিজেদেরকেই চেঞ্জ হতে হবে। কিন্তু কিভাবে? প্রথমত ফ্রিলি আলোচনা করুন। হ্যাঁ, টাকা সম্পর্কিত বিষয়ে চুপ থাকা মানেই অজ্ঞতা বাড়ানো। প্রথমত পরিবারে খোলামেলা আলোচনা করুন, কিভাবে টাকা আসছে, কোথায় কোথায় খরচ হচ্ছে, সঞ্চয় বা বিনিয়োগ কিভাবে করা যায়, সবকিছুই। শুধু বড়রা নয়, পারলে ছোটদেরকেও এই আলোচনায় অংশ করুন। কারণ টাকা নিয়ে সচেতনতা যত তাড়াতাড়ি শুরু হবে, পরবর্তীতে ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা ততই কমে যাবে। দ্বিতীয়ত নিজের শেখার দায়িত্ব নিজে নিন। ছোট ছোট জিনিস থেকে শুরু করুন। ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট অর্থাৎ ইএমআই কিভাবে কাজ করে, ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ আইপিও কি, কারণ টাকাটা যেহেতু আপনার, সেই সম্বন্ধে জানাটাও আপনারই দায়িত্ব। আজকাল কত ফ্রি ইউটিউব ভিডিওস, বিভিন্ন কোর্স, হাজার হাজার বই, এমনকি বর্তমানে বিভিন্ন স্কুল কলেজে ফাইন্যান্সিয়াল ওয়ার্কশপও শুরু হয়েছে। সুযোগ তো এখন অনেক, এবার দরকার শুধু আপনার ইচ্ছা। তৃতীয়ত দৈনন্দিন জীবনে প্রয়োগ। যেগুলি শিখছেন সেগুলি বাস্তবে প্রয়োগ করুন। বাজেট, সঞ্চয়, বিনিয়োগকে অভ্যাস বানান। এসআইপি, মিউচুয়াল ফান্ড, রিস্ক ম্যানেজমেন্ট এগুলি শিখুন। এই বিষয়ে ভবিষ্যতে আমরা আরো আলোচনা করব। চতুর্থ, প্রশ্ন করতে শিখুন। ব্যাংকে গেলে কিংবা কোনো পলিসি কিনলে অথবা লোন নিলে সমস্তটা পরিষ্কারভাবে জেনে নিন। লজ্জা নয়, প্রশ্ন করা আপনার অধিকার। যত বেশি প্রশ্ন করবেন ততই পরবর্তীতে ভুল কম হবে। এই ছোট ছোট স্টেপগুলি আপনাকে আর 5টা মানুষের থেকে অনেকাংশে এগিয়ে রাখবে। কারণ মনে রাখবেন, বর্তমানে ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ নট জাস্ট আ স্কিল, ইটস সার্ভাইভাল। যেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানান। ফিউচারে আরো অনেক নলেজেবল এবং ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, সো স্টে টিউন ফর দ্যাট। আমি নীলাঞ্জন, আপনারা দেখছিলেন নীল মশাই। থ্যাংক ইউ।